আসসালামু আলাইকুম। আজকে ব্রিক্সের অর্ডার করছিলাম, অটো ব্রিক্স, ফার্স্ট ক্লাস অটো ব্রিক্স। আমার ফোন দিয়েছিল ব্রিক্স আসার কথা, হচ্ছে আমার ফোন দিল, বের হয়ে আসলাম, এখন চালানাতে নিলাম। চালানে দেখতেছি হচ্ছে যে আমার প্রজেক্টের ঠিকানা ঠিক আছে কিনা। ঠিকানা ঠিক আছে, চালান নাম্বার আছে, কোয়ান্টিটি কত, 4000 পিস, 4000 পিস। এখন হচ্ছে যে দেখবো এর সাথে ভ্যাট চালান আছে কিনা। ব্রিক্সের সাধারণত ভ্যাট চালান থাকতেই হবে, ভ্যাট চালান ছাড়া রিসিভ করা যাবে না, যেহেতু দামি মাল। ভ্যাট চালান আছে, ডেট অনুযায়ী ঠিক আছে, ট্রাক নাম্বার সাথে মিল আছে। এবং হচ্ছে যে ট্রাকের হচ্ছে যে একটা ইয়ে থাকে, ব্রিক্স কোয়ান্টিটি কোন লাইনে কত পিস থাকে সেটা একটা টালি খাতা থাকে আর কি। টালিটা দেখে নেব। এক লাইনে 75 পিস করে আছে, এদিক দিয়ে 6 লাইন, এদিক দিয়ে 9 লাইন। এটা হচ্ছে যে এখন চালানো হয়ে গেল। এখন হচ্ছে ট্রাকের উপর উঠে দেখতে হবে। ট্রাকের উপর উঠলাম, এখন হচ্ছে যে চালান দেখা শেষ। এখন হচ্ছে যে কোয়ালিটি দেখতে হবে, ইটের কোয়ালিটিটা কেমন। সাধারণত কোয়ালিটি হচ্ছে যে ইয়াটা শেপটা সুন্দর হবে, কালারটা লাল বর্ণের হবে। এবং হচ্ছে যে অটো ব্রিক্সের কর্নারগুলো সবগুলো এক সমান হবে, সুন্দর হবে, মসৃণ হবে, কোনো বাঁকা দ্বারা হবে না। এবং এটা আদর্শ ইটের মাপ হচ্ছে 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি। দেখে বোঝা যাচ্ছে যে মাপ ঠিক আছে এবং হচ্ছে যে কর্নারগুলো শেপট আছে। এখন এটা আরেকটা টেস্ট হচ্ছে, এমনিতে চাবি বা কিছু দিয়ে দাগ দিয়ে দেখতে হবে যে দাগ বসে কিনা। যদি দাগ বসে তাহলে বুঝে নিতে হবে খারাপ, আর যদি দাগ না বসে তাহলে বুঝবো যে ভালো। এবং আর একটা টেস্ট আছে হচ্ছে যে দুইটা ইট একসাথে করে বাড়ি দিতে হবে। বাড়ি দিলে একটা টন শব্দ আসে, টন 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 শব্দটা হলেই বুঝতে পারবো যে না ভালো আছে। এবং আরও একটা পরীক্ষামূলক থাকে, যে সাধারণত হচ্ছে যে 3 ফিট উপরে বা বুক বরাবর নিয়ে টি আকৃতি করে মাটিতে ছেড়ে দিতে হবে। যদি মাঝ বরাবর ভেঙে যায় তাহলে বুঝবো ভালো, বা গোড়া হয়ে গেলে বুঝবো যে খারাপ আছে। এবং হয়ে গেলে কোয়ালিটি দেখা হয়ে গেলে গনে নিব কত পিস করে আছে এক লাইনে, গুণ করে নেব। গণে যদি ঠিক থাকে তারপর হচ্ছে নামানোর অনুমতি দেওয়া হবে। তখন হেল্পাররা নামাবে বা লেবাররা নামানো শুরু করবে। নামানোর সময় খেয়াল করতে হবে যে হচ্ছে যে কোন জায়গাটা নামাচ্ছে। যে জায়গায় নামাবে সে জায়গাটা হচ্ছে যে ইয়ে থাকতে হবে, ক্লিন থাকতে হবে এবং এক সমান থাকতে হবে, উঁচে নিচে থাকা যাবে না। উঁচে নিচে থাকলে একটা সমস্যা হয় কি, যেমন 4000 ইট রাখার পরে 2-1 দিন তো থাকতেই পারে, বা খামাল ভেঙে পড়লে তখন অনেক ক্ষতি হয়ে যায়। খামাল এক জায়গায় দিবি। এবং হচ্ছে যে ব্রিক্সে সাধারণত খড় দেওয়া থাকে। খড় দেওয়ার কারণ হচ্ছে যে যাতে চটা উঠে না যায়। তোলা নামা করতে ইটের চটা উঠে গেলে গাঁথনিতে খারাপ দেখায়, অনেক ইয়ে হয়ে যায়, বাজে অবস্থা হয়ে যায়। তাদেরকে বলে দিতে হবে, যেমন নামানোর সময় খড় দিয়ে আবার নামানো হয়, খড়টা তাদেরকে বলে দিতে হবে। এবং ভাঙ্গা ইট যদি থাকে সেটা আলাদা করে দিতে হবে। সাধারণত ইট নামানোর সময় হচ্ছে যে যেটা আদলা ইট থাকে তাদেরটা আলাদা রাখতে বলা হয়, 2-1টা বেরোতে পারে, কোয়ান্টিটা পার্সেন্টেজ থাকে। আর নামানো শেষ হয়ে গেলে আবার হচ্ছে যে একটু চেক করে নিতে হবে যে কতটুকু নামানো হলো। আমরা মনে করি যে ইটের হচ্ছে যে একটা সব কিছু সঠিকভাবে নামানো তাদেরকে বলে দিতে হবে, যাতে ধীরে ধীরে নামায় হাতের উপর। এবং নামানো হয়ে গেলে ট্রাকটা চেক করে নিতে হবে যে ট্রাকের ওপর আরও কিছু থাকলো কিনা, সম্পূর্ণ নামাইছে কিনা। আবার না এরকম হলে নিচের খামাল থেকে আবার একটু গণে নিতে হবে যে আসলে সম্পূর্ণ নামছে কিনা, বা ভিতরে তারা খালি নিয়ে আসছিল কিনা। নিচে খামাল দেওয়ার পর ওখান থেকে গণে নিলে আমরা সম্পূর্ণ বুঝতে পারবো। এবং ট্রাক থেকে নামানোর শেষের দিকে খামালটা আরেকবার গণে নেব। না হয়ে গেলে তখন আমরা তাদেরকে হচ্ছে যে চালানটা সাইন করে তাদেরকে দিয়ে দিতে পারি। এতে করে আমাদের হচ্ছে যে কোনো আর সন্দেহ থাকবে না।